আমাদের কামিনী গাছগুলো যত রৌদ্র বেশি পেয়ে থাকে তত ফুল আসে এবং পর্যাপ্ত পরিমাণে কিছু সার ওষুধ তেমনই কিছু লাগে না, শুধুমাত্র শুকনো গোবর, টিএসপি, পটাশ দিলেই এনাফ এবং গাছে স্প্রে দিবেন মাঝে মাঝে। জবা গাছগুলো অসাধারণ। এই জবা গাছগুলো যদি আপনার ব্যালকনি বারান্দায় রাখা হয় তাহলে অনেক সুন্দর থাকবে, রুমের মধ্যে কিন্তু মোটেও ভালো হবে না। এই যে ফুলগুলো যেগুলো ছিদ্র দেখেন, এগুলো এই যে ছিদ্র দেখেন, এগুলো কিন্তু শিল পড়ছিল, সেই জন্য এরকম পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এবং এইটা আপনার স্প্রে দিলে ভালো থাকে। বেলভেট গাছটি একটা অসাধারণ অতুলনীয় বেলভেট। এটা আপনার ব্যালকনি বারান্দায় রৌদ্রে অনেক সুন্দর হয়ে থাকে, কিন্তু এগুলো কিন্তু একদমই ঘরের ভিতরে থাকবে না এবং ওষুধ সারবিহীন একটা গাছ, বালুমাটি, শুকনো গোবর, এর জন্য যথেষ্ট এই গাছটির জন্য। চোখ শীতলতা আসবে। বাগান বিলাস গাছটি অবশ্যই আপনারা সরিষা খোর এগুলো ব্যবহার করে থাকবেন। এবং আমার ফুলগুলো যে ছিদ্র হয়ে গেছে, এগুলো কিন্তু শিল পড়ছিল, প্রচণ্ড পরিমাণে শিল পড়ার পরে পাতাগুলো এরকম ছিদ্র হয়ে গেছে ফুলগুলো। নিম গাছ একটি ওষুধি গাছ, রুমের ভিতরে রাখবেন, মাসের মধ্যে 5 দিন ব্যালকনিতে রাখবেন। এটা হলো আপনার ভালো একটি চমক একটি গাছ, আপনারা সবাই সুপরিচিত গাছ। দেখবেন যে মাওয়া এক্সপ্রেস রোডে এগুলো কিন্তু হিউজ পরিমাণে রোপণ করা হয়েছে এই গাছগুলো, এবং গাড়ি যখন যাতায়াত করে। এইটা হলো কেশিয়া কিন্তু রোডের মধ্যে ডিভাইডারে রোপণ করে থাকা হয়। এবং এই কেশিয়া গাছগুলো যদি আপনারা বাগান বাড়িতে চলাফেরা রোডের পাশে রোপণ করতে চান, অসাধারণ। এইটা হলো চায়না টল, আপনার রুমের মধ্যে জন্য খুব ভালো একটি গাছ।